হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো গত পর্বে দেখিয়েছিলাম এই পর্যন্ত যে একটা থিম আপনার ওয়ার্ম সার্ভারে ইনস্টল করে, আপনার পিসিতে ওয়ার্ম সার্ভার ইনস্টল করে একটা থিম ডাউনলোড করে সেই থিমটা ওয়ার্ম সার্ভারে কনফিগারেশনে রাখলে যে কি ডিফল্ট কি রূপ ধারণ করে সেও এটা আপনাকে দেখিয়েছিলাম। তো আমাদের এই রূপটা ধারণ করছিল, অবশ্য এই রূপটা ধারণ করছিল। তো এখন এটাকে আমাকে ডাইনামিক করতে হবে। এই যে আমার এই পেজটার মতন এটাকে ডাইনামিক করতে হবে। তো কি কাজ করলে এই রূপ আপনার ওয়েবসাইটের এই রূপটা ধারণ করবে, এইখানে যে সম্পূর্ণ যে রূপটা আছে সেই রূপটা ধারণ করবে। এখন এই যে আমার সম্পূর্ণ এলোমেলো, কোনো পিক পায় নাই, এলোমেলো সাদামাটা একটা থিম অবশ্য পেয়েছে ডিফল্টভাবে। তো এটাকে পেতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এখন আপনার এই ইন্ডেক্স ডট এসটিমি পিএইচপি এটাকে আপনি ওপেন করবেন, নোটপ্যাড প্লাস নোট প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন। এখন ওপেন করার পর এখন এখানে যে কাজটা করতে হবে, যে আপনার এই থিমটাকে এইভাবে সুন্দরকে পাওয়াতে হলে, এইটা এইভাবে সুন্দরকে পাওয়াতে হলে যে কাজটা করতে হবে। তো সম্ভবত আমি ধরলাম আপনি নোটপ্যাড প্লাস দিয়ে ওপেন করেছেন, করার পর এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এই আপনার হেড হেড অফ সেকশনে এসে আপনার এই যে লিঙ্ক, এইখানে লিঙ্কের ভিতরে আপনি এই যে এইচ আর ই এফ হার্ফ এর ভিতরে যে এই এটাকে কেটে, এখানে কমাটা যেন ইয়েটার জন্য না কাটে সেটা লক্ষ্য রাখবেন। এখানে কেটে আপনাকে এখানে এগুলা কিন্তু সম্পূর্ণ পিএইচপি ফরম্যাটের করতে হবে, ডাইনামিক করতে হলে, তা না হলে পাবে না। তো সেই ক্ষেত্রে এটা নিশ্চয়ই এই থিমটা যে তৈরি করছে সে এইচটিএমএল ফরম্যাটে তৈরি করছিল। তো আমাকে এখন ডাইনামিক করতে হলে পিএইচপি ফরম্যাটে করতে হবে। তো এখন পিএইচপি ফরম্যাটে করতে হলে এখানে কিছু কোড অ্যাডজাস্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আমাকে ওখানে ওই থিমটা সুন্দর রূপ ধারণ করবে। তো যাই হোক, সম্ভবত যে কাজটা করতে হবে, যে কোডগুলো অ্যাপ্লাই করতে হবে, এখন আপনি সরি এখানে আপনি লিখবেন পিএইচপি। পিএইচপি লেখার পর আপনার ব্লগ বিএলও জি ব্লগ ইনফো ইনফো এখানে লেখার পর এখানে টেমপ্লেট টিইএম টিই টেমপ্লেট ইউআরএল ইউআরএল টেমপ্লেট ইউআরএল লিখে এটাকে সেভ করবেন। এখন এটাকে আমি দেখি কিভাবে সেভ করার পর ওখানে কিভাবে পাইছে। এখন আপনি এই পেজটা এসে রিলোড দেবেন, এই দেখেন, ঠিক আছে। এখানে কি কাজ করলাম আমি, এখানে যে ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে এইচটিএমএল ফরম্যাটের ভিতরে আমি পিএইচপি ফরম্যাটের কিছু কোড অ্যাপ্লাই করার বিধায় আমার এই থিমটা এখানে আমার এই রূপ ধারণ করেছে। তো এখন আমি একটা কাজ করি, এখানে ইউআরএল ইউআরএল না দিয়ে আমি যদি এখানে আরেকটা জিনিস দিলে হয়, সেটা হলো ডাইরেক্টরি। ইউআরএল না দিয়ে আমি ডাইরেক্টরি দিব, ডাইরেক্ট আর ই সিটি টিও আর ডাইরেক্টরি। তো এখন সরি, আমার এখানে ডাইরেক্টরি বানানটা হয়তো ভুল গেছে, হ্যাঁ ডাইরেক্টরি বানানটা ভুল গেছে, সরি আমার এখানে বানানটা ভুল গেছিলো, ডাইরেক্টরি বানানটা এই জন্য পাই, ডাইরেক্ট আর ই সিটি সিটি হুম সেভ দেন। এখন যে পেজটা রিলোড দিয়ে দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ ওফ, তো বন্ধুরা এখন
এখানে আমি টেমপ্লেট ডিরেক্টরি প্যারামিটার ইউজ করলাম। তো ইউজ করার পর আমি যদি পেজটা রিফ্রেশ করি, আমার পেজটা পাচ্ছে না, পেজটা সুন্দরভাবে পাচ্ছে না। তো গত যে ইউআরএল লিখে আমি পেজটা রিফ্রেশ করলাম, যে আপনার ট্যাগটা ইউজ করলাম, করে আমি পেজটা রিফ্রেশ করার পর আমার পেজটা পেয়ে গেছিলো, কিন্তু এখন পাচ্ছে না। না পাওয়ার কারণ কি? এখন এই পেজটাতে এসে আপনার এখানে রাইট বাটনে ক্লিক করে ভিউ সিলেকশন সোর্স, এখানে দেখবেন পেজটার কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, এখানে সোর্সে ক্লিক করে এখানে দেখেন, ওখানে আমি যে প্যারামিটারটি ইউজ করছি, এই যে প্যারামিটারটি ইউজ করছি সম্পূর্ণই পায় না। তো না পাওয়ার কারণ কি? এখানে আমি বানানটা ভুল দেখছি। ডিরেক্টরি আর ই আর ই হবে সি, টি ও আর ওয়াই, ডিরেক্টরি। এবার পেজটা রিফ্রেশ করে আপনি ওখানে রিলোড দেন, দেখেন কি হয়। এই যে রিলোড দেন, এই যে দেখছেন সম্পূর্ণ পেয়ে গেছে। তো এখানে আমি দুই সিস্টেমের প্যারামিটার ইউজ করলাম, একটা আছে টেমপ্লেট ডিরেক্টরি আর একটা টেমপ্লেট ইউআরএল। এই দুটো প্যারামিটার ইউজ করলেই আমাদের এখানে এই থিমটার সম্পূর্ণ প্রিভিউটা দেখা যাবে, তাছাড়া দেখা যাবে না। তো এখন এখানে যদি আমি একটা কাজ করি, সেটা হলো যে টেমপ্লেট আরও অনেক অনেক ট্যাগ আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনার পার্সোনালি বিষয়। তো এখন আমি আস্তে আস্তে দেখাবো কিভাবে এই যে আপনার টেমপ্লেটের আপনার এখানে আপনার পিকচার কিভাবে সেট করতে হয়, মানে এক কথায় ডেভেলপ করার একটা ওয়েটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো যাই হোক, এখন আমি এই জিনিসটার উপরে একটা বিষয় বলবো, যে আপনার আউটসোর্সিং জগতে কাজ করতে হলে আমি অ্যাট ফার্স্টে সাজেস্ট করব আপনার অন্যান্য মার্কেট প্লেসের থেকে আপনি এই থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তারপরে জুমলা, ধুরাপাল, মেজেন্টো ইত্যাদি অনেক থিম আছে, সেগুলো যদি ডেভেলপ করা শেখেন তাহলে আপনি ফাইবার মার্কেট প্লেস, তারপরে এই যে থিম ফরেস্ট, এই যে থিম ফরেস্ট ডট নেট, এখানে এই মার্কেট প্লেসে আপনি ইনশাল্লাহ ভালো ভালো থিম যদি তৈরি করতে পারেন, ডেভেলপ করে আপনি এখানে যদি আপনার অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ লাকি চান্স। হ্যাঁ, একটা থিম যদি এই থিম ফরেস্টে আপনি যদি অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে আপনার লাকি চান্স। কেন বলছি? আপনার কোনো বায়ারে আপওয়ার্ক কিংবা ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ করার সময় কোনো বায়ারের যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কাজে যদি আপনি হায়ার হন, তাহলে ওনারা আপনার অ্যাট ফার্স্ট শুনবে যে আপনার থিম ডেভেলপের প্রতি কোনো এক্সপিরিয়েন্স আছে। তখন আপনি থিম ফরেস্টে যদি কোনো থিম অ্যাপ্রুভ করাতে পারেন, সেই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবেন, তখন পোর্টফোলিও স্বরূপ তখন আপনার বায়ার দেখবে, দেখার পর স্বভাবতই আপনার কাজটা প্রতি আপনার বিশ্বাসে আপনার কাজটা দিবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অর্থাৎ থিম ডেভেলপমেন্ট এই কাজটা আগে শেখেন, শিখলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। আপনি এই কাজটা শেখার বেশি সময় লাগবে না, অনলি 1 থেকে 2 মাস, 1 থেকে 2 মাস শিখে তারপরে প্র্যাকটিস করবেন। মেবি আপনার 6 থেকে 7 মাস, যত প্র্যাকটিস করবেন তত আপনার এত এসে যাবে। তো আপনি এইভাবে কাজটা শিখে আপনি থিম ডেভেলপমেন্ট শেখেন, শিখে আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেস কাজে অ্যাপ্লাই করেন, বিট করেন, করে আপনি কাজটা নেন, নিয়ে আপনি এখানে একটা সুন্দর থিম করে আপনার এই থিম ফরেস্টে অ্যাপ্রুভ করান, করে এখানে পোর্টফোলিও তৈরি করেন। পোর্টফোলিও তৈরি করলে আপনার বায়ার কাজ দিতে আপনার বাধ্য হবে, কেননা জানবে যে ও যেহেতু থিম ফরেস্টে একটা থিম অ্যাপ্রুভ করাতে পেরেছে, অবশ্যই ওর ভিতরে কোনো এক্সপিরিয়েন্স আছে, এই জন্যই আপনার বায়ার আপনাকে কাজ দিবে। তো ভাই, এখন স্বভাবত আপনার আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হলে মানে আপনার অনেক কম্পিটিশন অল ওয়ার্ল্ডের মানুষ ফাইবার মার্কেট প্লেস, তারপর আপওয়ার্ক মার্কেট প্লেস ইত্যাদি যত মার্কেট প্লেস আছে ওখানে আপনার কাজ করে। ঠিক আছে? তো এই যে আপনার এখানে এই যে কাজ করবেন, কাজ করে আপনি যে বায়ারদের কাছ থেকে নিবেন, অল ওয়ার্ল্ডের মানুষের সাথে কম্পিটিশন করে, নিশ্চয়ই আপনার যোগ্যতা ভালো হতে হবে, তাছাড়া আপনার দিবে না। তো সেই ক্ষেত্রে আপনার কাজ পেতে হলে আমি সাজেস্ট করব আপনাকে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এক কথায় থিম ডেভেলপমেন্ট শেখেন। থিম ডেভেলপমেন্ট শিখে আপনার নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, সুন্দর দেখে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন,
যেমন আমি এই যে একটা আমার পার্সোনালি একটা ওয়েবসাইট ফ্রি করেছি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, rubelesen.ml। আপনার ভিজিট করবেন, এখানে অনেক অনেক আপডেট নিউজ আমি দিয়ে থাকি। তো এরকম আপনারা ফ্রি করেন, ফ্রি করে নিয়ে তারপর আপনাদের টাকা দিয়ে করেন, আপনার ডোমেন হোস্টিং টাকা দিয়ে কেনেন, কিনে তারপরে সুন্দর থিম কেনেন, কিনে আপনি আপনার ওয়েবসাইটের প্যাটার্ন ট্যাটার্ন সুন্দর ডিজাইন করেন, নিজের আগে নিজে করেন, নিজের ওয়েবসাইটকে নিজে ডিজাইন করা শেখেন। তারপর আপনি অবশ্য নিজে থিম করে তারপর থিম ফরেস্টে যে একটা অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমি কিছুদিন খুলেছি, আমি একটা থিমের কাজ শুরু করেছি অলরেডি। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভ করাতে পারি। তো সেই টেন্ডেন্সি আমি ইনশাল্লাহ নিচ্ছি। তো এখন আপনাদেরকে যে কাজ করাবো আমি বলবো, সেটা হলো আপনারা নিজে আগে ফ্রি ফ্রি কাজ শেখেন, কাজ করেন, করে আপনি নিজে ওয়েবসাইট তৈরি করেন। নিজের ওয়েবসাইটে কিভাবে কি কাজ করলে কত সুন্দর দেখা যায়। যে এই যে আমি এখানে আমি এই যে হোম, তারপরে বাংলা নিউজ, এই যে আমি এখানে এই সুন্দরগুলা মানে ইয়েটা দিয়েছি, বারগুলা দিয়েছি, এই যে সার্চ অপশন, তারপরে এখানে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলা আমি সুন্দর করে ডিজাইন করেছি। তো আমু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে এই যে যে থিমটা আমি এখানে সেট আপ করালাম, এটাকে সাধারণ কিছু ডাইনামিক করলাম, কোড পিএইচপি কোড দিয়ে ডাইনামিক করে যে এই যে থিমটা আমি সেট আপ করালাম, এটাকে কিভাবে সুন্দর করে ডেভেলপ করতে হয়, সেটা আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটাকে ইনশাল্লাহ আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে যেসব আপডেট নিউজগুলো আছে আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো টিউটোরিয়াল উপহার দিব, আপনাদেরকে কাজে সহায়তা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন থিম ফরেস্টে যে থিমটা আমি তৈরি করছি সেই থিমটা যেন অ্যাপ্রুভ করাতে পারি। ঠিক আছে, সেই দোয়াটা আমার জন্য করবেন। আপনাদের জন্য দোয়া করি। আপনারা, আমি সাজেস্ট করব অ্যাট ফার্স্ট ফ্রি ফ্রি কাজ শেখেন, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেন, ফ্রি ডেভেলপ করার চেষ্টা করেন। তারপরে গিয়ে যখন আপনি প্রফেশনাল হয়ে হবেন, তখন আপনি থিম কেনেন, তারপর থিম কিনে তারপর ডেভেলপ করা শিখবেন। আপনি মেবি আপনি যদি কাজটা করেন হয়তো বা অনলি 3 থেকে 4 মাসের ভিতরে আপনি থিম ডেভেলপমেন্ট হয়ে যেতে পারবেন। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। আমি এই যে কয় মাস, আমি অনলি 3 মাস করছি, তো ইনশাল্লাহ আমার অনেক এক্সপিরিয়েন্স এসে গেছে। তো নিজে ঘরে বসে করেন, টিউটোরিয়াল দেখে শেখেন। ভাই আমি কোনো কোচিং সেন্টার ভর্তি হয়নি, আমি ভালো ভালো টিউটোরিয়াল দেখে দেখে আমি শিখে নিজেই থিমকে কীভাবে ডেভেলপ করতে হয় সেই নিজে আমি নিজে শিখছি। তো ভাই আপনারাও শেখেন, ভালো ভালো টিউটোরিয়াল দেখেন, আমাদের সাথে থাকেন, আমরা যেগুলো সাজেস্ট করি সেগুলো করেন। হ্যাঁ, করলে ইনশাল্লাহ শিখে যাবেন। তো আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা কাজ শেখেন, ফ্রি ফ্রি কাজ শেখেন, আমি যে ওয়েগুলো দেখাবো আপনারা করতে থাকেন আমার সাথে, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আগামী পর্বে ইনশাল্লাহ আবার